হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি, রবিউল মোল্লা। আমি তোমাদেরকে যে ধারাবাহিকভাবে যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় চ্যাপ্টার যে ম্যাথ এবং প্রমাণগুলো এবং যে বেসিক যে কনসেপ্টগুলো তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক সেই ধারাবাহিকতায় আমি আরো একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথটাকে খুব ভালো করে অবজার্ভ করতে হবে এবং বুঝতে হবে। এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে আশাবাদী যে তোমরা পরবর্তী যে ম্যাথগুলো যেভাবে আসুক না কেন তোমরা অবশ্যই বুঝবে এবং করতে পারবে। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটা ম্যাথে উপরে একটা বোর্ডে যে স্মার্ট বোর্ডে যে ম্যাথটা নিয়ে এসেছি, সেই ম্যাথটা হচ্ছে বলছে একটি শুষ্ক মাটির ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এখন যেহেতু ঘনক বলছে, তার বা কিউবটা দেখতে কেমন হবে বলতো? এভাবে দেখতে হবে, এভাবে এভাবে হবে দেখতে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে ঘনকটা দেখতে হবে। তার মানে এই ঘনকের এই যে একটা পার্শ্ব থাকবে, এই একটা পার্শ্ব থাকবে এবং এই একটা পার্শ্ব থাকবে, এই তিনটা যে পার্শ্ব, এই পার্শ্ব মিলিয়ে যেটা হবে সেটাই আমাদের হবে কি ঘনক। ওকে দেখো, এখন বলছে 4 সেন্টিমিটার। এই যে এক একটা প্রত্যেকটা প্রতি বাহুর দৈর্ঘ্য তো 4 সেন্টিমিটার। ওকে, এখন বলছে যে এর ওজন হচ্ছে, এর যে টোটাল ওজনটা সেটা হচ্ছে, এর ওজন হচ্ছে কি 110 গ্রাম। ওকে, একই বলছে একই ধরনের ঘনকে যখন এই ঘনকেই যখন সম্পৃক্ত অবস্থায়, তার মানে শুষ্ক অবস্থায়, সম্পৃক্ত অবস্থায় যখন পরিবর্তিত থাকে তখন তার ওজন, তার মানে এই যে যখন আমরা এই যে এটাকে যখন আমরা ড্রাইতে নিব, সম্পৃক্ত অবস্থায় নিব, তখন এর ভ্যালু হবে কত? 134 গ্রাম। চিত্র সহ কঠিন বাহুটির আপেক্ষিক গুরুত্ব বা ভয়ের রেশিও বের করা। তার মানে এখানে চেয়েছি কি আপেক্ষিক গুরুত্ব জি, আর হচ্ছে যে ভয়েড রেশিও ই, এই দুইটা ভ্যালু চেয়েছে। আচ্ছা দেখো, এখন আমাদের যে মূল টপিকসটা যেভাবে আমরা ম্যাথটা সলিউশন করব সেটা হচ্ছে যে আমাদের একটা কিউব আকৃতি এঁকে নিতে হবে। কিভাবে আঁকতে হবে দেখো, যেহেতু চিত্র বলছে তার মানে আমরা সলিউশনে নেই, শুনে নেই সলিউশন। এখন দেখো চিত্রটা আমরা এঁকে নিই। এই হচ্ছে আমাদের কি, যেহেতু এটা বলছে যে সম্পৃক্ত অবস্থা, তার মানে এখানে বাতাসের পরিমাণ থাকবে না, এখানে কি থাকবে? শুধু সলিড এবং পানির পরিমাণটা থাকবে। কারণ শুষ্ক যখন মানে যখন আমরা বাতাসটা সরিয়ে নেব তখন সেটা ভিতরে আসবে কি সম্পৃক্ত, বা পানিটা যখন থাকবে এবং মাটি যখন থাকবে তখন আঠালো যে অবস্থা থাকবে সেটাই সম্পৃক্ত একটা বিষয়। এখন দেখো যে আমরা জানি কি নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে সলিড অংশ নাকি, এখানে থাকবে কি সলিড, সলিড। আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে? এখন দেখো আমরা এই পাশে যেগুলো থাকবে এই পাশটাকে আমরা ওয়েট হিসাব করে নেব, আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভলিউম। ওকে, এখন দেখো যদি আমরা ওয়াটারের যে ওয়েটটা থাকবে সেটা যদি আমরা এখানে নেই, তার মানে এখানে ওয়াটার এখানে প্রকাশ করবে কি দ্বারা? ডাব্লিউ, ডাব্লিউ নাকি। আর এই পাশে যেটা সলিড অংশ থাকবে সেটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? ডাব্লিউ এস। ওকে, আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভলিউমের যেহেতু অংশ মানে আয়তনের যে অংশ, সেখানে এখানে আসবে কি ভি ডাব্লিউ, আর এই পাশটা আসবে কি ভিএস নাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো আমাদের এই টোটাল এই দুইটা মিলেই কিন্তু আমাদের কি মোট ওজন, বড় হাতের ডাব্লিউটা। এখন দেখো এইটার সমান বলছে, যেহেতু আমাদের এটা সম্পৃক্ত অবস্থা আছে, তার মানে এটার ওজন কত বলা আছে? 134 নাকি প্রিয় ভাইয়েরা বা বন্ধুরা যারাই আছো। এখন দেখো 134 সেটা বলা আছে, তার মানে এই পুরো ভ্যালুটার মান হচ্ছে কত? 134 নাকি। এখন সেখানে বলছে যে এর ওজন ঘনকের মাটির, শুষ্ক মাটি, তার মানে এই যে শুষ্ক যে মাটিটা মানে শুকানো যে মাটিটা, এটার ভ্যালু কত দেয়া আছে? এটার ভ্যালু দেয়া আছে কত? 110 গ্রাম, 110 গ্রাম। এখন দেখো যদি আমার এইটার ভ্যালু 110 গ্রাম হয়, এখন এখানে আমাদের উল্লেখ করা আছে কত? 134, ঠিক আছে? 134 যদি থাকে তাহলে আমাদের এই 110-এর থেকে 134-এর থেকে যদি আমার 10-এর মানটা ভ্যালুটা কমে যায় তাহলে আমাদের কি হবে সেই মানটা? তাহলে সেটা আসবে 134-এর থেকে যদি এটা চলে যায় তার মানে একটা এখানে থাকবে 24 গ্রাম নাকি। এখন দেখো 24 গ্রাম যদি থাকে তাইলে আমাদের বাকি যে ভ্যালুটা, আচ্ছা এই ডাব্লিউটা হচ্ছে কি আমাদের ওজন, শুষ্ক একক ওজন বা সরি সম্পৃক্ত একক ওজন যে ভ্যালুটা আছে সেটা, এটার মান কত দেওয়া আছে? 24 নাকি, 24 গ্রাম। এখন দেখো যদি আমরা এই পাশের যেটা আছে এখানে যে আয়তনটা আছে, এই আয়তনটা কিভাবে হিসাব করব, কিভাবে নেব? দেখো এই হিসাবটা নেওয়ার জন্য আমাদের মূলত যে কাঠামোটা হিসাব করতে হবে, যে এখানে যে পরিমাণ পানি যাচ্ছে সেই পরিমাণ আয়তন সেটা দখল করে নেবে।
ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর তার মানে এই ডাব্লিউ ডাব্লিউ যে সেটাই আমাদের ভি ডাব্লিউ। ওকে, এটা সমান এটা, তার মানে এই 24 গ্রাম এটার সাথে এটার মান হবে কত 24। এটা এটা যেহেতু আমাদের যে হিসাবটা নেব যেহেতু সেন্টিমিটার আছে, তার মানে এটা কি হবে, এটা হবে সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার কিউব। আচ্ছা দেখো এরপরে সলিড অংশের যেটা থাকবে সেই সলিড অংশের দেখো যেহেতু এটা ঘনক, ঘনকের প্রত্যেকটা বাহুর ছিল কত, দৈর্ঘ্য ছিল 4 মিটার, তার মানে এই যে 4 মিটারটা এখন যদি ঘনকের আয়তন যদি আমরা লিখি এখানে ঘনকের আয়তন, আয়তন হচ্ছে আয়তন সমান আমরা জানি কি বাহুর কিউব, বাহুর কিউব। দেখো এখানে বাহু আছে কত 4, তার মানে 4টা বাহু যদি আমরা গুণ করি এভাবে কত আসবে বলতো, 64 সেন্টিমিটার কিউব নাকি। এখন দেখো এই সেন্টিমিটার একক। ওকে, এই 64 তার মানে 64 যদি আসে সেখান থেকে যদি আমার 24 চলে যায় তাহলে আমাদের ভ্যালু আসবে কত 40 নাকি। তো ঘনকের আয়তন যেটা আমরা 64 সেন্টিমিটার পেলাম। এখন দেখো আমরা যেটা আমাদের যে প্রশ্ন, দুটো প্রশ্নের উত্তর চেয়েছি সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর একটা হচ্ছে কি আমাদের ভয়ের রেশিও। আচ্ছা দেখো আমরা ভয়ের রেশিও এবং আপেক্ষিক গুরুত্বের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো লিখে নেই। ভয়ের রেশিও E is equal to কি আছে আমাদের V রেশিও, রেশিও ইজ ইকুয়াল টু আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ভি ভি ভাগ হচ্ছে ভিএস নাকি, এটাই তো আমরা জানি। এখন দেখো আরেকটা জানি কি, আমরা আরেকটা জানি জি আপেক্ষিক গুরুত্ব, জি ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে জানি ভিএস ভাগ হচ্ছে ভি ডাব্লিউ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই দুইটা যেহেতু আমরা জানি, এখন দেখো এই চিত্রের সাথে আমরা ঘনকের এটা মুছে দেই, এটার যেহেতু ভ্যালু বের হয়ে গেছে। এখন দেখো ম্যাথ সলভ করার জন্য এখন এই ভিভি এবং ভিএস এখন আমরা জানি উই নো ই ইজ ইকুয়াল টু বা ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু আমরা জানি কি ভিভি ভাগ হচ্ছে ভিএস। এখন দেখো এই ভিভির ভ্যালুটা কোথায় পাবো, এই ভিভির ভ্যালুটা হচ্ছে ভিভি হচ্ছে ভয়েড অংশের আয়তন, তার মানে এখানে ভয়েড অংশ কোনটা, এই ওয়াটারের যেটা থাকবে সেটা নাকি। ভয়েড অংশের ভিতরে আমাদের কি কি থাকতে পারে, এয়ারের যে আয়তনটা থাকবে মানে বাতাসের আয়তন এবং পানির আয়তন, এই দুইটার আয়তনই হবে আমাদের কি ভয়েড অংশের আয়তন। এখন এই ভয়েড যেহেতু এখানে পানি মানে বাতাস শূন্য, বাতাসের মান ভি এ ইজ ইকুয়াল টু 0, তার মানে আমাদের এই ভি ডাব্লিউ সরি ভিবি ইজ ইকুয়াল টু আমরা জানি কি ভি ডাব্লিউ ভাগ প্লাস হচ্ছে ভি এ, তার মানে এই ভি ডাব্লিউ রইলো আর এখানে 0, তার মানে 0 যদি যোগ করি তার মানে ভি ডাব্লিউ রইলো, তার মানে এই ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ডাব্লিউ, তার মানে এই ভিবির ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিতে পারি। ভিবির ভ্যালু কত, ভি ডাব্লিউর ভ্যালু হচ্ছে 24 নাকি। ওকে, আর দেখো এখানে কি আছে আমাদের ভিএস, ভিএস এর ভ্যালু দেওয়া আছে কত 40। ওকে, এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 24 ভাগ হচ্ছে 40, এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 0.6, এটাই হচ্ছে আমাদের একটা অ্যানসার। এখানে কি একক কোন একক বসবে না, বসবে না, কারণ রেশিওর কোনো একক হয় না। আর আরেকভাবে বলা যায় যে উপরে এটাও সেন্টিমিটার কিউব এখানে সেন্টিমিটার কিউব, যদি উপরে নিচে একই জিনিস থাকে তাহলে কি বাদ হয়ে যায় বা কেটে যায়। আচ্ছা দেখো এরপরে বলছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব গামা সরি জি যেটা যেটা আছে সেটা আমরা লিখি, আবার জানি again we know G is equal to কি জানি, G is equal to জানি হচ্ছে গামা S ভাগ হচ্ছে গামা W। আচ্ছা এখন দেখো গামা S এবং গামা W, আচ্ছা আমরা না হয় পানির যে আমাদের ইয়ার ভ্যালুটা আছে গামা ডাব্লিউর মানটা যেটা আছে সেটা আমরা জানি, কিন্তু গামা এস এর ভ্যালুটা তো আমরা জানি না নাকি। এখন এই গামা এস এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন আমরা জানি কি গামা ইজ ইকুয়াল টু জানি হচ্ছে গামা হচ্ছে একক ওজন, তার মানে একক ওজন যদি হয় সেটার হবে কি হবে ডাব্লিউ ভাগ হচ্ছে ভি নাকি, এটা হচ্ছে একক না একক ওজন, তার মানে এই ডাব্লিউ যখন দিয়ে এখানে এস দিয়ে দিই তার মানে এখানে এস এখানে এস নাকি। এখন দেখো এটা হচ্ছে আমাদের এটার ভ্যালু জানি। আচ্ছা দেখো এখানে ডাব্লিউ এস এবং এই যে ডাব্লিউ এস এর ভ্যালুটা এখানে দেওয়া আছে এবং ভি এস এর ভ্যালুটা এখানে দেওয়া আছে,
এখান থেকে আমরা একটা মান পাবো না? অবশ্যই পাবো। এটার ভ্যালু কত হবে? WS এর ভ্যালু হচ্ছে 110, আর নিচে কত হবে? VS এর ভ্যালু হচ্ছে 40। ওকে, এখন দেখেন এটা কিভাবে করি। 110 ভাগ হচ্ছে 40। ওকে, এটা আসবে কত? 2.75। এটা হচ্ছে আমাদের কি গামা এস এর ভ্যালু। আর এই দেখো, এটা যদি তুমি চাও যে পাউন্ড পার ফিট কিউবে করতে কিংবা এমকেএস এ করতে বা এফপিএস এ করতে, তুমি সেটা করতে পারো। তোমার এটা বাসার কাজ, আমি এক পদ্ধতি করিয়ে দেবো, তুমি বাকিটা তোমরা বাকি যে এককগুলো আছে সেভাবে তোমরা কনভার্ট করে নেবে। ওকে, অনেকের দেখা যায় অ্যান্সার ও এক একক দিয়ে করছে, আমি অন্য একক দিয়ে করছি, তখন যখন অ্যান্সার বলা বলি হয় তখন অ্যান্সার মিলে না, আসলে এককের পার্থক্য থাকে। আর যাদের অঙ্ক হয় না তাদের তো এমনিই মিলবে না। আর যদি মিলে থাকে, তুমি যদি বুঝে করো, তুমি যে এককই করো না কেন তোমার অঙ্ক মিলে যাবে। দেখো এই গামা এস এর ভ্যালুটা আছে কত? 2.75 নাকি? এখন দেখো, আর গামা ডাব্লিউটা যদি আমি এমকেএস এককে নেই, তার মানে এমকেএস এককে গামা ডাব্লিউর ভ্যালু কত? 1000 কেজি পার মিটার কিউব। যদি তুমি সেন্টিমিটারে নাও তাহলে 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি তুমি এফপিএস এ নাও তাহলে হবে কি 62.5 পাউন্ড পার ইসি। ঠিক আছে, সরি, পাউন্ড পার ফিট কিউব। আর যদি তুমি অন্য যেটা আছে নিউটন পার মিটার কিউবে নাও, সেটা কি হবে? 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। যদি তুমি সেটাকে নিউটন পার মিটার কিউবে নাও তখন কি হবে? 981 নিউটন পার মিটার কিউব। এখন দেখো, যেহেতু আমরা এখানে একটা একক নিয়ে করি, সেটা যে কোনো একক হয়, এমকেএস এ নিয়ে নেই, 1000 দিয়ে যদি আমি করি, তাহলে এটার কত হবে? 2.75 কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে এটার অ্যান্সার আসবে 2.75 ইন্টু 10⁻³ এটাকে ইঞ্জিনিয়ারিং এর ইয়াতে আসছে, আমার আসছে, যদি তুমি এটাকে 10⁻³ না করো তাহলে এর আগে 3টা শূন্য বসাতে হবে। এটা তো তোমরা সবাই জানো। তার মানে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা অ্যান্সার আর একটা অ্যান্সার, এই ছিল আমাদের আজকের ম্যাথটা। এই ম্যাথটা আমি বেসিক, মোটামুটি যতটুকু বেসিক দরকার ছিল আমি ততটুকু বেসিক তোমাদের দিয়েছি। আর এরপরে যদি বেসিকের সমস্যা থাকে তাহলে আমাদের আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেবে, সূত্র ওখানে দেওয়া আছে এবং যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা বলা আছে, সংজ্ঞা বলা আছে। সংজ্ঞার সাথে সাথে আসলে আমাদের সবকিছু জানা হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।